আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 3 লেয়ার পুডিং বা কালার পুডিং তৈরি করতে হয়। এজন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি একটা মিক্সির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মিশাতে হবে, কিন্তু অতিরিক্ত পরিমাণ ফেনা উঠানো যাবে না। ফেনা উঠালে হয় কি, পুডিং তৈরি হওয়ার পরে অনেকটা চুপসে যায় বা ছোটো হয়ে যায়। এই জন্য একটা পরিমাণ আছে, এরকম পরিমাণ অনুসারে এটাকে মিশাতে হবে। মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি দুধ। এটা 3 কাপের মতো দুধ 1.5 কাপ চিনি দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। ফুটানোর পর এটা 2 কাপের মতো হয়েছে। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমের মিশ্রণের সাথে মিশাতে হবে। এজন্য আমি একটি বড় পাত্রে দুধটাকে ঢেলে নিলাম। এখন দুধ আর ডিমের মিশ্রণটা ভালোভাবে মিশাতে হবে পুডিংয়ের জন্য। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে আমি একটি উপকরণ দেব, যেটা একান্তই ব্যক্তিগত। এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। যেহেতু এটা মিষ্টি খাবার, তাই এলাচের সেন্টটা খুব মিষ্টি একটা গন্ধ তৈরি করে, যেটা মিষ্টি খাবারের জন্য খুব ভালো। মেশানো হয়ে গেছে। এখানে আমি 3টা বাটি নিয়ে নিয়েছি। যেহেতু 3 লেয়ারের পুডিং, তাই মিশ্রণটাকে 3টা জায়গায় ভাগ করে নিব। এখন আমি মিশ্রণটাকে চেলে নিব। মিশ্রণটা চাললে হয় কি, পুডিংয়ের মধ্যে কোনো দানা মতো থাকে না, খুব সফট হয়। ডিমের মধ্যে যে দলা মতো উপাদান থাকে, এগুলো চালনির সাহায্যে ছাকার ফলে বের হয়ে যাবে। চালা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হয়েছে। 3টা বাটিতে আমি সমানভাবে ভাগ করে নিয়েছি। এখন কালার মেশানোর পালা। 2টাতে আমি কালার মেশাবো আর একটা বাটি বাদ রাখবো। এটা সাধারণ কালারই থাকবে। প্রথম বাটিতে আমি সবুজ কালার, সামান্য পরিমাণ সবুজ কালার নিয়ে নিব। কতটা কালার করব তার উপরে নির্ভর করে কালারটা দিয়ে চামচের সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে মিশাতে হবে। মেশানো হয়ে গেছে। এবার দ্বিতীয় বাটিতে এখানে রয়েছে গোলাপি কালার। চা চামচের সাহায্যে সামান্য পরিমাণ কালার নিয়ে দ্বিতীয় বাটিটাতে মিশিয়ে দিব। ভালোভাবে মেশাতে হবে, যাতে সব জায়গায় কালার ঠিকভাবে মিশে যায়। তিনটা কালারের পুডিংটা আশা করি খুব সুন্দর লাগবে দেখতে। আর এই বাটিটাতে কোনো কালার মেশালাম না। এখন ক্যারামেলের জন্য চুলায় একটা কড়াই দিয়েছি। এখন এখানে দেব 1.5 টেবিল চামচের মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো পানি। ক্যারামেল পুডিংয়ের জন্য এখানে
ক্যারামেল তৈরি করব, খুব সতর্কতার সাথে তৈরি করতে হবে যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে এটা তিতা হয়ে যায়, ফলে পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। পানি দেওয়া হয়ে গেছে, এখন চুলাটা অন করে এটাকে ক্যারামেলের জন্য তৈরি করতে, এটাকে নেড়ে নেড়ে তৈরি করতে হবে। এটা যখন গোল্ডেন কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এটা অনেকটা কালারের একটা ভাব এসে গেছে। এটা খুব হাই হিটে প্রথমে রান্না করতে হবে, পরে এটা লো হিটে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে, এটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে যে পাত্রে পুডিং ঢালবো, পুডিং বসাবো, সেই পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিটাতে ক্যারামেল ঢেলে দিছি এবং পানিতে, একটা প্লেটে পানিতে রেখে এটাকে ঠান্ডা করতে দিয়েছি এবং কালারটাও খুব ভালো হয়েছে। এখন কালার বাদে যে মিশ্রণটা ছিল সেটাকে আমি প্রথমে ঢেলে দিব। পুডিংয়ের মিশ্রণটা দেয়া হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে তার উপরে পুডিং বাটিটা বসিয়ে দিলাম। এরপর এটাকে ঢেকে দিতে হবে। এবং একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যেন পানি না ঢুকে যায়, এজন্য এখানে আমি একটি ভারী জিনিস দিয়ে দিলাম। আমার কাছে ভারী কোনো পাথর না থাকায় আমি তালাটাই ব্যবহার করলাম। এবার এখানে পানি দিয়ে দিতে হবে। পানি এমনভাবে দিয়ে দেব যাতে বাটির 3 ভাগের 1 ভাগ পরিমাণ ডুবে যায়, সেই পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ডুবে গেছে বাটি। এইভাবেই আপনারা চেষ্টা করবেন। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে হাই হিটে জাল করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন পুডিংটা জমে গেছে। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি জমে গেছে কিনা ভালোভাবে। পুডিংটা জমে গেছে এবং এর উপরে আমি এবার দ্বিতীয় লেয়ারটার জন্য পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারে আমি গোলাপি কালারটা ব্যবহার করছি। এটা সতর্কতার সঙ্গে দিতে হবে, যেহেতু পুডিংটা খুব ভালোভাবে জমেনি, এটা মিশে যেতে পারে নিচের লেয়ারের সঙ্গে, এজন্য আলতো হাতে এটাকে ঢালতে হবে। খুব সাবধানে এটাকে ঢালতে হবে, কোনোভাবে যেন নিচেরটার সঙ্গে মিশে না যায়, তাহলে আর লেয়ার থাকবে না। ঢালা হয়ে গেছে। এবার আমি পূর্বের মতো ঢাকনা দিয়ে তালাটা দিয়ে পাত্রের ঢাকনা লাগিয়ে আর 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর ফিরে আসলাম। আমার পুডিংয়ের দ্বিতীয় লেয়ারটাও দেখছি ভালোভাবে জমে গেছে। এবার তৃতীয় লেয়ারের পালা। তৃতীয় লেয়ারে সবুজ বাটির মিশ্রণটা রয়েছে। এখন আমি এই সবুজ মিশ্রণটা দ্বিতীয়টার মতোই খুব সতর্কতার সঙ্গে ঢেলে দিব। আপনারা আমার রেসিপিটি ফলো করে নিজেরা চেষ্টা করবেন।
দেখবেন অবশ্যই ভালো হবে। পুডিং এমনিতেই খুব টেস্টি খাবার, তারপরে এরকম কালারফুল হলে তো কথাই নেই। আর কালারফুল হওয়ার জন্য বাচ্চারা খুব পছন্দ করবে। আমার তৃতীয় লেয়ারটা দেয়া হয়ে গেছে। এখন এটাকে আবার ঢাকনা দিয়ে আবার রান্না হতে দেব। এখন 15 না, এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য দিয়ে দেব। যেহেতু শেষ লেয়ার, এজন্য বেশি টাইম লাগবে পুডিংটা ভালোভাবে জমার জন্য। ফিরে এলাম 25 মিনিট পর। আশা করি আমার পুডিংটা হয়ে গেছে। খুব ভালোভাবে জমে গেছে দেখছি। এখন কাঠি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরও। দেখতে পাচ্ছেন কাঠিটা পরিষ্কার বের হয়েছে, কোনো কিছু লেগে নেই এখানে। এবার পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। ফ্রিজের থেকে বের করে এটাকে আমি একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে কেটে খুলে দিব, যাতে ভালোভাবে এটা বেরিয়ে আসে। এটা খুব সাবধানে কাটতে হবে, যেহেতু নরম জিনিস। এবার একটু চেপে চেপে খোলা খোলা করে দিতে হবে, যাতে সহজে এটা উঠে আসে। এবার একটা প্লেটের সাহায্যে এটাকে ঢেকে উল্টে দিতে হবে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার রেসিপি ফলো করে পুডিং তৈরি করার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। 3টা লেয়ার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর উপরের ক্যারামেলের কালারটাও খুব সুন্দর। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের লেয়ারগুলো কেমন। তিনটা লেয়ার খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।